সুযোগ যেহেতু পেয়েছি, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে এখানে এসেছি, হাঁটি হাঁটি পা পা করে রুহের মাগফিরাত কামনার এই মঞ্চ থেকে সামান্য কিছু রাজনৈতিক কথাই বলবো। আল্লাহ এবং তাআলা জান্নাতবাসী করবেন, ইতিমধ্যে আমাদের সে আশা। বাংলাদেশের মানুষ সব আন্তর্জাতিক মহল সেটা আমাদেরকে কিছুটা হলেও বুঝতে দিয়েছে। ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেছে, হাসিনা দেশ থেকে ভাত না খেয়ে পালিয়ে গিয়েছে। তাহলে কিসের ইশারায় এখন আমার ছাত্র বন্ধুরা এখানে আসতে সাহস পাচ্ছে না? কার আশ্রয় আছে মেডিকেল কলেজ? কার আশ্রয় আছে? কারা করে হুমকি দিচ্ছে? কারা কাদের ধমকি দিচ্ছে? এখানে উপস্থিত যাত্রা কর্মচারী নার্স, জাতীয়তাবাদী ছাত্র দলের একটা কর্মী এখানে উপস্থিত হইতে পেরেছে না? তাহলে কিসের আলামত? তাহলে কি ফরিদপুর জেলা শাখা, মেডিকেল কলেজ শাখা এই কর্মচারী আর ডাক্তার দিয়ে ব্যাগের আগামী নেতৃত্ব বাস্তবায়ন করতে চাই কিনা আমার প্রশ্ন। আর প্রশাসনের প্রতি অনুরোধ রেখে যাব, অতীত ভুলে যান। আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বিদায় নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছি। 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে চাই 12 তারিখের পরে যদি আমাদেরকে সশরীরে এখানে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। ছাত্র দল যদি রাজনীতি না করতে পারে, তাহলে ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে